হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ডাল বাটা দিয়ে লাউ পাতার ভীষণ মজার মুচমুচে পাতুরি বড়া বা পাকোড়া। এই রেসিপিটি গরম গরম ভাত বা খিচুড়ির সাথে যেমন ভালো লাগে, তেমনি শুধু শুধু খেতেও ভীষণ। সন্ধ্যায় এরকম রেসিপি থাকলে পরিবারের সবার মন খুশিতে ভরে যাবে। ভিউয়ার্স, রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 5 থেকে 6টা কচি দেখে লাউ পাতা নিয়েছি। এখন শীতের সময়ে এরকম লাউ পাতা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এখন আমি একটু গরম জলে পাতাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। জলটা খুব বেশি গরম না, আঙ্গুল ডুবানো যাবে এরকম গরম হলেই হবে। এখন আমি উল্টে পাল্টে 5 মিনিট সময় রেখে জল থেকে তুলে নিলাম। এখন আমি ডালটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে মসুর ডাল বাটা নিয়েছি। 1 কাপ ডালকে ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ঝাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ রসুন আদা পেঁয়াজ একসাথে বাটা। এখন আমি এই সব উপকরণ ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন নেক্সট স্টেপে। জল থেকে পাতাগুলো তুলে পাতা থেকে জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন আমি একটা পাতাতে পাতলা করে ডাল বাটা লাগিয়ে নিচ্ছি। বেশি পুরো করে ডাল বাটা লাগানো যাবে না, কারণ এই পাতাটাকে কয়েকটা ভাঁজ দেওয়া হবে এবং ভাজে ভাজে আবার ডাল বাটা লাগানো হবে, তখন এমনিতেই পুরো হয়ে যাবে। পুরোটা পাতাতে ডাল বাটা লাগানোর পর পাতার দুদিকটাকে প্রথমে ভাঁজ দিয়ে তার মাঝেও আবার ডাল বাটা লাগিয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এদিকটাতেও আবার ডাল বাটা লাগিয়ে নেব। ডাল বাটা লাগানোর পর এদিকটাকেও আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি এই কোণাটাতে। আপনারা চাইলে এই কোণাটাও খোলা রাখতে পারেন, তখন বড়াটা একটু বড় হয়ে যাবে সাইজে। আমি একটু মাঝারি সাইজের বানাতে চাইছি, সেজন্য একটু ভাঁজ দিয়ে নিলাম। এদিকটাতেও এখন ডাল বাটা লাগিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাতা রেডি করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আগে থেকে আমি হালকা গরম করে রেখেছি। এখন আমি একসাথে দুটো করে ভেজে নিচ্ছি। আগুনটাকে লোতে রেখে ভাজতে হবে, তা না হলে মুচমুচে হবে না, কাঁচা থেকে যাবে ভেতরে। এবং একটা দিক হয়ে যাওয়ার পর আমি এখন উল্টে দিলাম। দুদিকেই উল্টে পাল্টে লাল করে এবং মুচমুচে করে ভেজে নেব। বেশি আগুন দিয়ে ভাজলে উপরের দিকটা শুধু লাল হবে, ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। আমি লাল করে এবং মুচমুচে করে ভেজে এখন এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোকে ভেজে নেব। সবগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিউয়ার্স, এই রেসিপিটি যারা এখনও খাননি তারা একবার অন্তত তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।